কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে মৃত্যু, বিতর্কে উত্তাল জরুরি বিভাগ। 4 ঘন্টা ধরে কার্যত থমকে গেল পরিষেবা, রীতিমতো বিক্ষোভ, ধাক্কাধাক্কি, পুলিশের হস্তক্ষেপ, তবুও সামলাতে ঘাম ছুটল সরকারের। রবিবার দুপুর হঠাৎ বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ছুটে আসেন উমেশ মাহাতো, কল্যাণীর চরযাত্রা সিদ্ধির বাসিন্দা। জরুরি বিভাগে দ্রুত ভর্তি নিলেও পরিবারের অভিযোগ, প্রাথমিক চিকিৎসায় বিপুল গাফিলতি। পরিবারের দাবি, ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর চিকিৎসকের প্রেসক্রিপশনে যা লেখা ছিল তার বদলে ভুল ইঞ্জেকশন দিয়েছে নার্সরা, এবং সেই ভুল ইঞ্জেকশনেই উমেশ মাহাতোর মর্মান্তিক মৃত্যু। এই খবর ছড়াতে অগ্নিগর্ভ হয়ে ওঠে হাসপাতালের জরুরি বিভাগ। একজন দুজন নয়, প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, এলাকাবাসী দলে দলে ভিড় জমিয়ে শুরু করেন বিক্ষোভ। চরম উত্তেজনার জেরে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা জরুরি বিভাগের গেট বন্ধ করে দিতে বাধ্য হন। বাইরে ক্ষুব্ধ জনতার ধাক্কাধাক্কি, লাথি, স্লোগান, ভিতরে রুদ্ধদ্বার পরিস্থিতি, চারপাশে বিশৃঙ্খলার ছবি। খবর পেয়ে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ, কিন্তু পুলিশের সামনেও থামেনি ক্ষোভ। তাদের ঘিরে চলে তীব্র বিক্ষোভ, ক্যামেরার সামনে ক্ষুব্ধ মানুষের বিস্ফোরণ, এমনকি সংবাদ মাধ্যমের ক্যামেরা ফেরানোর চেষ্টাও হয় জনতার একাংশের দ্বারা। 4 ঘন্টা ধরে এই অস্থিরতার ফলে জরুরি বিভাগের পরিষেবা কার্যত প্রায় বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও রীতিমতো বেগ পেতে হয়। উমেশ মাহাতোর মৃত্যু চিকিৎসার গাফিলতি না ভুল ইঞ্জেকশনের মারাত্মক ফল? এই প্রশ্ন এখন সরাসরি হাসপাতালের প্রশাসনের দিকে। স্থানীয়রা সাফ জানিয়েছেন, দোষীদের কঠোর শাস্তি চাই, না হলে আন্দোলন আরও তীব্র হবে। 4টা ওই ডাক্তার সাসপেন্ড হয়ে যাক, 4টা ডাক্তার সাসপেন্ড হয়ে যাক। এই ডেলিভারি ওয়ার্ডের পেশেন্ট নিয়ে যাবেন, বলবে যে আগে আয়া রাখো। যদি আমি তো তাড়াতাড়ি নিয়ে পেশেন্ট গেছি, টাকা নেই, আয়া রাখবো কি করে? আয়া যদি আয়া নিয়ে আসবো, তারপরে আমি চেকিং করবো। আগে মাসি রাখো, তারপরে আমি কাগজ দেখবো। আর আয়া ছটফট করবে, আমাদের ডেলিভারি ওয়ার্ড, ডেলিভারি রোগী ছটফট করে। এরম অনেক কেস হয়েছে, আমি তো অত বলতে পারি না, কিন্তু এরম কেস অনেক হয়েছে। এই 500 বেডের হসপিটাল অনেকবার এরম কেস হয়েছে। আমরা চাই ডাক্তারকে মার ধর আগে করবো, নাইলে সরকার হিসাবে ডাক্তার যত ডাক্তার সাসপেন্ড করে দিন, সরকার সাসপেন্ড করে দিন, আমরা এটাই চাই। পেশেন্ট মরা অবস্থা থাকে, শ্বাস চলে, ওকে ওষুধ খাওয়াতে যাবে না, পটি পরিষ্কার করতে যাবে না, বা একটা চাদর উড়াতে যাবে না পয়সা না দিলে। পয়সা দে, চাদর উড়াবো। আয়া হাসপাতাল ভর্তি করলে এই একটা চাদর পর্যন্ত উড়াবে না। ঠান্ডা লাগছে তো লাগছে, টাকা দে, তারপরে তোর পেশেন্টকে দেখবি। এই জিএনএম হাসপাতাল, এই সরকারি হাসপাতাল, এই হাসপাতাল না, বলবো না খুলে, এই হাসপাতাল না। মজাক পড়াশোনা, এই যত আমি আঙুল দিয়ে বলে দিব, এই হাসপাতাল জিএনএম হাসপাতাল, কেউ পড়াশোনা করে না। যারা ফেল মারে তারাই আছে এতে। এতে ডাক্তারি চাকরি পায় তারাই, যারা পড়াশোনা জানে না, কিছু জানেন তাই তারাই। আর একটাও আজকে সানডে আছে, ডাক্তার তো সিনিয়র ডাক্তার উচিত আছে এমার্জেন্সিতে, একটাও নাই। আমার ডাক্তারকে দিয়ে দিই, বাস আমরা সাসপেন্ড করে দিই, আমরা ব্যবস্থা করে দিই। হ্যাঁ, ওই জেনে মেরেছে, ওকে জেনে শুনে মেরেছে, জেনে শুনে মেরেছে। হসপিটাল জুনিয়র ডাক্তার উপরে কেন চলবে? এত বড় হসপিটাল না পালে, এত বড় হসপিটাল জুনিয়র ডাক্তার উপরে কেন চলবে? একটা সিনিয়র ডাক্তার দেখাক, একটাও সিনিয়র ডাক্তার দেখাতে পারবে এখন? একটাও সিনিয়র ডাক্তার, একটাও সিনিয়র ডাক্তার দেখাতে পারবে? একটা সিনিয়র ডাক্তার আমি চাই দেখাতে, একটা সিনিয়র ডাক্তার। কিছু এখনো জানতে পারিনি আমরা। এই যে ডাক্তার যারা আছে, গুগলে সার্চ করে ওষুধ দেবে, কিরকম ডাক্তার? ওর দিকে ফোন করবে, জিজ্ঞাসা করবে, ওর দিকে ফোন করে জিজ্ঞাসা করবে,